মানুষের জীবনটা আসলে এত ছোটও নয়। আমরা ৫০ বা ৬০ বছর বা ৭০ বছর যে হায়াতটা পেয়েছি, অন্যান্য নবী রাসূল বা এর আগের জামানার যে মানুষগুলো ছিল তাদের চেয়ে একেবারেই অল্প। কিন্তু আমাদের এই ৫০-৬০ বছর জীবন জিন্দেগিতে আমরা এখন বাড়ি করছি, গাড়ি তৈরি করছি, বিমান তৈরি করছি, বিমানে উঠছি। এখন এই স্বল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা খেয়াল করে দেখবেন যে আসলে কে কাকে ঠকিয়ে মানে উপরে উঠতে পারে। সামান্য একটু বিষয়ের কারণে, সামান্য একটু দেখা যাচ্ছে অর্থ সম্পদের কারণে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে। এমনও দেখা যায় বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ভাই বোনকে চিনছে না বা বোন ভাইকে চিনছে না। অর্থ সম্পত্তির কারণে বাবা সন্তানকে খুন করছে, সন্তান বাবাকে খুন করছে। এই যে একটা চিত্র বা এই যে একটা পরিবেশ আমরা বর্তমান সময়ে যেটা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। আগে একটা সময়ে একটা ফ্যামিলির মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা ভালোবাসা, একটা বন্ধন ছিল, কিন্তু একজন আরেকজনের প্রতি একটা মিল মহব্বত ছিল। ম্যাক্সিমাম সময়গুলোতে আমরা পেপার পত্রিকা খুললে যে জিনিসটা খেয়াল করি, যে দেখা যাচ্ছে যে সন্তান সম্পত্তির জন্য বাবাকে মেরে ফেলছে, আবার বাবা সন্তানকে সম্পত্তির জন্য মেরে ফেলছে, মা সন্তানকে মেরে ফেলছে, ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে এখন কিন্তু খুবই কমন। আগে একটা সময় ছিল যেটা আমরা কখনো চিন্তা করিনি বা কখনো যেটা ভাবিনি, কিন্তু বর্তমান সময়ে এগুলো অহরহ হচ্ছে। আপনি পেপার পত্রিকা খুললেই এই জিনিসগুলো কিন্তু অহরহ পাবেন। নেক্সট ফিউচারে যখন আমরা যাব, আসলে পরিবেশটা তখন আরও কী দাঁড়াবে। স্বল্প শুধুমাত্র একটা ল্যাপটপ আর একটা মোবাইলের কারণেই বন্ধু হয়ে বন্ধুর জীবনটা কেড়ে নিল। সেটা কেন, কী জন্যে? সেটা হচ্ছে যে মানুষ হিংসার বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে মানুষ এই কাজগুলো করছে। মানুষ আসলে পাখি মারতে যতটা সময় মানুষ নিচ্ছে, কিন্তু মানুষকে আসলে ওইভাবে ভাবছে না। খুনাখুনি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, একেবারে পরশ্রী কাতরতা যতই দিন যাচ্ছে ততই বেড়েই চলছে। আমার কাছে যেটা মনে হয় যে আসলে এই দেশে জন্মগ্রহণ না করে আমি যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতে পারতাম, বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে পরিস্থিতি, এটার কারণে আমার কিন্তু এরকম মনে হয়। আবার অনেকেই আছেন, আপনারা হয়তো এটাকে ভুলভাবে নিতে পারেন, বিষয়টা ওরকম না। আপনি বহির্বিশ্বের দেখেন, অনেক দেশেই কিন্তু তারা আজকে ভালো একটা জায়গায় নিজেদের অবস্থান তৈরি করছে। তাদের মধ্যে কিন্তু এত হানাহানি বা এত খুনাখুনি, এত সমস্যা নাই। তো আমি এটাই আশা করি যে সবাই ভালো থাকবেন। আর ভালো থাকতে গেলে বা ভালো রাখতে গেলে এর জন্য দরকার ত্যাগ এবং ধৈর্য।